আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিন্নি চাউলের গজ্জা পিঠা। আমাদের চট্টগ্রামে এটাকে হাঁপানি পিঠা বলে, অনেক নামে পিঠা বলে। তো যাই হোক, গজ্জা পিঠা তৈরি করার জন্য এখানে হচ্ছে বিন্নি চাউল নিয়ে নিয়েছি আধা কেজি। আধা কেজি বিন্নি চাউল নিয়ে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর, বেশিক্ষণ ভিজাতে হবে না, আধা ঘন্টা পর পানি থেকে তুলে তারপর হচ্ছে ভালো করে পানি ঝরিয়ে একটা কাপড়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে নিচের দিকে একটা তাওয়াল দিয়ে আছে মোটা, কারণ পানিগুলা যাতে চুষে ফেলে। তো এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব করে, সেজন্য হচ্ছে এভাবে একটু শুকিয়ে নিচ্ছি যাতে গুঁড়াগুলা ভালো হয়। তো এখন চলে যাব গুঁড়া করার জন্য। এই যে অল্প কিছু গুঁড়া করে নিয়েছি এর মধ্যে। তো দেখেন, একদম বাপা পিঠার গুঁড়ার মতো করে করতে হবে। তো আসলে বিনি চাউলের গজ্জা পিঠা হচ্ছে তৈরি করতে অনেক সহজ, কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। তো এইভাবে আমি ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো সবগুলা চাউল হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলা চাউল ব্লেন্ড করে নেওয়া হলে লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিতে হবে। তো আমি একটা বাটিতে গুঁড়া করে নিয়ে নিচ্ছি সবগুলা চাউল। এখন আমি আরেকটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি যাতে মাখাতে সুবিধা হয়। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু, লবণ আর চাউলের গুঁড়াগুলা। তারপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। একদম বাপা পিঠার গুঁড়ার মতো করে তৈরি করতে হবে এই গুঁড়াটা। তো পানি একেবারে দিতে যাবেন না, আবার পানি বেশি হয়ে যায় অনেক সময়, কারণ ঘরের ব্লেন্ড করা চাউল এগুলা। তো অল্প অল্প পানি দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। অবশ্য আমি না, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, ও মেখে নিচ্ছে, আমি ভিডিও করতেছি। তো এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর এইভাবে একটা চাঁচড়িতে নিয়ে একটু চেলে নিতে হবে। একদম সব কিছু প্রসেস করতে হবে ভাপা পিঠার মতো। শুধু ভাপা পিঠা বাটিতে তৈরি করে, আর গজ্জা পিঠা হচ্ছে একটা তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করতে হয়। সব প্রসেসিং কিন্তু ভাপা পিঠার মতোই। তো এভাবে হাত দিয়ে ডলে ডলে এগুলা চেলে নিচ্ছে। তো এভাবে সবগুলা গুঁড়া চেলে নিতে হবে। ছেলে একপাশে আমি রেখে দিব। এগুলা হচ্ছে রাত্রের দিকে ছেলে রেখে দিয়েছি, সকালে সকালে বানাবো। রাত্রেও সাথে সাথে বানানো যায়। তো যেহেতু আমরা সকালে খাবো, সেজন্য রাত্রে সবকিছু তৈরি করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো সকালে বানাতে চলে যাব। এই যে দেখেন, ছেলে নেওয়ার পর গুঁড়ার এইরকম হয়েছে, একদম ভাপা পিঠার গুঁড়ার মতো হয়েছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব, যাতে সকাল সকাল উঠে বানাতে পারি খুব সহজে। তো আমি একদম সকাল সকাল চলে আসলাম গজ্জা পিঠাগুলা তৈরি করার জন্য। গজ্জা পিঠা তৈরি করার জন্য চুলায় একটা আমি এইরকম ছোট ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, যাতে একদম সহজভাবে এই গজ্জা পিঠাগুলা তৈরি করা যায়। তো এখন হচ্ছে ফ্রাই প্যান একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ বলতে আমি তরকারির বাটিতে যে চামচ দিই সেই চামচের কথাই বলতেছি। এই চামচে হচ্ছে 2 টেবিল চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। 2-3 মিনিট একদম চুলার আঁচটা লো করে দিয়ে এই গজ্জা পিঠাগুলা তৈরি করতে হবে। তো চুলার আঁচটা লো করে দিয়ে আমি 2-3 মিনিটের মতো অপেক্ষা করেছি। তো প্রথমে একটা দিয়ে দিয়েছি, ওইটাতে আমি চিনি বা গুড়, নারকেল ওগুলা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে গজ্জা পিঠাটা একদম হয়ে গেছে। এখন আমি
এই অল্প করে নারকেল দিয়ে তারপর হচ্ছে গুড় দিয়ে দিচ্ছি। আমি কিছু গুড় দিয়েও তৈরি করেছি, তারপর হচ্ছে এই যে চিনি দিয়েও তৈরি করেছি। দুটাই আসলে খেতে অসাধারণ। একেকজনের কাছে একেক রকম মানে ভালো লাগে। কেউ চিনি দিয়ে পছন্দ করে, কেউ গুড় দিয়ে পছন্দ করে। তো আমি ২ রকমই বানিয়েছি। এখানে আমি মাঝখানে গুড় দিয়ে তারপর হচ্ছে এভাবে একটা ভাঁজ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো একটা গজ্জা পিঠা আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে রেখেছি এভাবে ভাঁজ দিয়ে। তো আবারও আমি ২ চামচ দিয়ে দিচ্ছি। এভাবে আমি অনেকগুলা পিঠা তৈরি করেছি। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করতেছি। একদম সহজ ২ চামচ দিয়ে তারপরে একটু চড়িয়ে দিলে হয়ে যায়। আমি ২-৩ ভাবে তৈরি করেছি। আমি কিছু পিঠা তৈরি করেছি এভাবে ১ম এ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এ যে পিঠাগুলা তৈরি হওয়ার পর নারকেল আর গুড় দিয়েছি। তারপর হচ্ছে আর কিছু পিঠা আমি একদম যখন চাউলের গুঁড়াগুলা ছড়িয়ে দিয়েছি তখনই সাথে দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন হচ্ছে এটা আরেকটা হয়ে গেছে। এখন আমি নারকেল আর গুড় দিয়ে ভাঁজ করে নিয়ে আমি প্লেটে রেখে দিব। এভাবে আমি অনেকগুলা বানিয়েছি আসলে। তো এভাবে আমি বাকি সবগুলা পিঠা তৈরি করে নিব। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন কিভাবে আমি তৈরি করতেছি। তো এখন হচ্ছে আমি সাথে নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি। এভাবে গুড়টা একটু নরম ছিল সেজন্য হাতের সাথে লেগে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি যে নারকেল আর গুড় দিয়ে পিঠার সাথে এখন আবারও ঢাকনা দিয়ে রেখে রান্না করব ২-৩ মিনিটের মতো। চুলার আঁচটা এই অবস্থায় অবশ্যই একদম লোতে রাখতে হবে। একটু আঁচ বাড়িয়ে দিলে চাউলের গুঁড়া যেহেতু তারপরে একটু লালচে হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। অবশ্যই খেতে ভালো লাগে কিন্তু দেখতে একটু সুন্দর কম লাগে আরকি। তো এখন এই যে গুড়গুলাও একটু গলে গেছে, খেতে কিন্তু অসাধারণ এইভাবে খেতে। আরেকটা পিঠাও আমি ভাঁজ দিয়ে তো আমি সেম প্রসেসে আরও একটা পিঠা দিয়ে দিয়েছি এখানে। এই যে পিঠা দিয়ে তারপর হচ্ছে নারকেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। আমি এই পিঠাটা চিনি দিয়ে তৈরি করতেছি। তো নারকেল আর চিনি দিয়ে আমি আবারও ২-৩ মিনিটের মতো অপেক্ষা করে এইভাবে সেমভাবে আমি বাকি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। কিছু পিঠা আমি গুড় দিয়ে তৈরি করেছি ১ম এ, তারপর হচ্ছে কিছু পিঠা আমি নারকেল দিয়ে তৈরি করতেছি। এই যে আমি দেখতে পারতেছেন সেমভাবে আমি বাকি পিঠাগুলা সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি আমরা খাওয়ার জন্য। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি আবারও গুড় দিয়ে আরও একটা তৈরি করতেছি। তো এভাবে ছোটো ফ্রাই প্যান দিয়ে তৈরি করলে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। সেজন্য আমি ছোটো ফ্রাই প্যানে তৈরি করেছি। আপনারা চাইলে বড় রুটির মতোও তৈরি করতে পারেন। তো এভাবে আমি সেম প্রসেসে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন আপনারা মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই শীতের সিজনে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।